এক্সাইটেড। আজ আমার ফিল্মটা রিলিজ হয়েছে, তো আমি এখন যাচ্ছি আপনাদেরকে দেখাতে আমার ফিল্ম। চলুন তাহলে। বিশ্বময় ছড়িয়ে পড়েছে বাঙালি, সব মাধ্যমের মতো সিনেমাও এর ব্যতিক্রম নয়। ঢাকার আজিমপুরের মেয়ে স্মৃতি ফাহমির হলিউডের সিনেমায় কাজ করা এর নমুনা মাত্র। 2000 সালে পড়তে লন্ডনে যান স্মৃতি। এরপর সেখানে চলচ্চিত্রের ওপর একাধিক ডিগ্রি নেন। লন্ডনে কসমেটিক পণ্যের ব্যবসায় তিনি যুক্ত। একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি চলচ্চিত্র নিয়ে লেখা বইও আছে তার। হলিউডের দ্য ফ্ল্যাশ সিনেমায় অভিনয় করেছেন স্মৃতি। এ প্রসঙ্গে জানা যায়, যুক্তরাজ্যের শিল্পীরা এজেন্সির মাধ্যমে চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। স্মৃতির সঙ্গেও তেমন প্রক্রিয়ায় যোগাযোগ করে দ্য ফ্ল্যাশ সিনেমার টিম। এরপর অডিশনের মাধ্যমে তিনি সিনেমায় নির্বাচিত হন। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে স্মৃতি ফাহমি বলেন, আমি এখানে যে কয়টি সিনেমা করেছি তার বেশিরভাগ সিনেমায় বড় কাস্টিং ছিলেন। এমা টমসন, জর্জ ক্লুনি, বেন অ্যাফ্লেক বিশ্ব তারকা হিসেবে পরিচিত, কিন্তু মানুষ হিসেবে তারা খুবই সাধারণ ও সাবলীল। সেই ইন্ডাস্ট্রিতে কেউ নিজেকে তারকা কিংবা মহাতারকা হিসেবে জাহির করেন না, তাই গ্রিন রুমে আমরা স্বাভাবিকভাবেই কাজের ফাঁকে আড্ডা দিই। দ্য ফ্ল্যাশ ছবির পরিচালক অ্যান্ডি মুশিয়েটি। এছাড়া নির্মাতা শেখর কাপুরের রোমান্টিক কমেডি সিনেমা হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট ও নির্মাতা নিদা মানজুরের পোলাইট সোসাইটি সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের মেয়ে স্মৃতি। এ বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে সিনেমা দুটি মুক্তি পেয়েছে। এভাবেই 56,000 বর্গমাইলের সীমা ছাড়িয়ে বাঙালি কৃতিত্ব রাখছে বিশ্বজুড়ে। ঘরকুনো বাঙালি অপবাদ ঘুচিয়ে শ্রেষ্ঠত্বের উচ্চ সীমায় দেশের মেয়ে স্মৃতির বিচরণ তাই প্রমাণ করে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। আমি তো ফ্ল্যাশ সিনেমাটা অনেক এনজয় করেছি আমাকে দেখতে, তো আপনারাও এনজয় করবেন আশা করি। হলে গিয়ে সিনেমাটা দেখবেন। থ্যাংক ইউ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।